মানুষ কি ভাবলো এটা ভেবে কখনোই নিজের জীবনটাকে নষ্ট করবেন না, কারণ মানুষ তাই দেখে যা আপনি দেখান। আপনার জীবন কেমন যাচ্ছে তা শুধু আপনিই জানেন। আপনার জীবনের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি তাই করবেন যেটা করলে আপনার মনের শান্তি মিলবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসায় গাঙ্গের টাটকা টাটকা মাছ কিনে আনা হয়েছে। মাছগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু আরো মজা। আমি যেহেতু মাছ কাটতে পারি না, তবে আজকের এই মাছগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে দেখি আমি কয়েকটা কাটতে পারি কিনা। যদিও আমি অল্প কয়েকটা মাছ কেটেছি। আমি মাছ কাটতে পারি না বলে সারিকার বাবা যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে তখন সেই মাছগুলো কেটে নিয়ে আসে। এই ছোট ছোট মাছগুলা তো আর বাজার থেকে কেটে আনা সম্ভব না। গাঙের মাছ বলে কথা, মাটির চুলা রান্না না করলে এর আসল স্বাদ আমরা বুঝবো কিভাবে বলেন তো? সেজন্য আমি আমাদের বাইরের যে রান্নাঘরটা আছে সেটা একটু পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাঘরটা করা হয়েছিল যাতে আমরা মাটির চুলাতে রান্না করতে পারি। তবে এই রান্নাঘরটা সম্পূর্ণ হওয়ার আগে আমার শ্বশুর মারা যায়। আমরা সেরকম ভাবে এই রান্নাঘরটা এখনো ঠিক করিনি, কারণ আমাদের অন্য কিছু একটা করার প্ল্যান আছে। তাই ব্যাকগ্রাউন্ড যদি খারাপ লাগে তাহলে আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। আমার বাড়ি যেরকম হোক না কেন সেটা আপনাদের মাঝে দেখাতে আমার এতটুকু খারাপ লাগে না, কারণ আমাদের এই পুরা বাড়িতে আমার শ্বশুরের ছোঁয়া লেগে আছে। উনি নিজের ইনকামের টাকায় অনেক পরিশ্রম করে আমাদের জন্য এই বাড়িটা তৈরি করেছে। আমরা কিন্তু এই বাড়িতে ঠিকই আছি, কিন্তু যার বাড়ি সেই কিন্তু নেই। শীত আসলে তো আমি ঠান্ডা পানি দিয়ে একেবারেই কোনো কাজ করতে পারি না। আমার যে কোনো কাজ করতে গেলে গরম পানি লাগে। ঠান্ডা লাগার ভয়ে তো আর বসে থাকা যায় না বলেন, নিজের কাজগুলা তো নিজেকেই করতে হয়। আজকে তো হঠাৎ করে মাটির চুলাতে রান্না করতে গিয়ে চোখ মুখ যদিও জ্বালা করতেছিল, তবে ভালোও লাগতেছিল, কারণ মাটির চুলাতে রান্না করা তরকারির একটা অন্যরকম স্বাদ থাকে। তবে মাটির চুলাতে রান্না করতে গেলে অনেক দেরি লাগে। সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে গুঁড়া মাছ একসাথে মাখিয়ে আমি চচ্চড়ি করার জন্য বসিয়ে দিয়েছি। এখানে পাঁচমিশালি অনেক আইটেমের ছোট ছোট মাছ ছিল। উপর দিয়ে আবার ধনিয়া পাতাও দিয়েছি, কারণ ধনিয়া পাতা আমার অনেক পছন্দের। তরকারিতে ধনিয়া পাতা দিলে একটা অন্যরকম স্মেল আসে। আজকে দুপুরের জন্য ছোট মাছের চচ্চড়ি আর সাথে বড় মাছের ঝোল রান্না করব। বেগুনও ভাজি করেছি, যদিও কয়েকটা বেগুন আমার পুড়ে গেছে। শীত মানে মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করা। ফুলকপি আমার অনেক পছন্দের। আমার শ্বশুর যখন বাজার করতেন তখন তিনি আমার জন্য এক বস্তা করে ফুলকপি কিনে নিয়ে আসতেন, আর সেগুলো আমি সারা মাস রান্না করে খেতাম। এখন আমাদের বাসায় ফুলকপি কিনে আনা হয়। আব্বু মারা যাওয়ার পর আমি প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে ওনাকে অনেক মিস করি। এখন যে সবজিগুলা আমাকে গরম পানি দিয়ে ধোয়া লাগছে, উনি থাকলে আমাকে এই সবজিগুলাতে হাতও দিতে দিত না। আমি যখনই রান্না করতাম তখন উনি আমার পাশে বসে থাকতো, কারণ যদি আমি হাত পুড়ে ফেলি, হাত কেটে ফেলি, আর আমার ছোট ছোট কাজে অনেক হেল্প করতো। এখন তো রান্না করতে গেলে আমার পাশে কেউ বসে থাকে না। ওনার যে শূন্যস্থান সেটা আমার জীবনে কখনোই পূরণ হবে না। তরকারিতে ঝোল দিয়ে আমি আমার ঘরে চলে আসি, কারণ সকাল থেকে কাজের প্রেসারে আমি ঘর গোছাতে পারিনি। আর ঘরে যদি আমার মতো ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো ঘরের অবস্থা একেবারে নাজেহাল। যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।